নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে কিছু সয়াবিন জলে ভিজিয়ে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। 100 গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে আমরা এখানে কেটে নিচ্ছি। তারপর এই পনিরের টুকরোগুলোর সাথে সয়াবিনের জল নিংড়ে সয়াবিনটা যোগ করছি। পনির সয়াবিনের মধ্যে আমরা একে একে যোগ করছি 1 টেবিল চামচ সবজি মশলা, আদা রসুন বাটা, 2 টেবিল চামচ দই, নুন, কাসুরি মেথি এবং 2 টেবিল চামচ বেসন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট ধরে আমরা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি পনির এবং সয়াবিনটাকে। এখন আমরা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে দিচ্ছি ফোড়ন হিসাবে 1/4 টিস্পুন গোটা জিরে এবং 1/4 টিস্পুন হিং। এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। শুকনো মশলার মধ্যে কড়াইয়ে এখন যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ। এগুলো দিয়ে 2 মিনিট ধরে মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটাকে 2 মিনিট ধরে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। কড়াইয়ে এখন আমরা যোগ করছি স্বাদ মতো নুন এবং নুনটা দিয়ে সব কিছুকে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি টমেটোর পিউরি। গ্যাসের আঁচ কমিয়ে রেখে টমেটোর পিউরিটাকে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি পনির আর সয়াবিনের মিশ্রণটা। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কড়াইয়ে আমরা যোগ করছি 1.5 কাপ মতো জল। তারপর গ্যাসের আঁচ কমিয়ে রেখে কড়াই ঢাকা দিয়ে 4 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। চার মিনিট পর কড়াইয়ে আমরা যোগ করছি 1/2 টিস্পুন গরম মশলা এবং কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই আবার ঢাকা দিয়ে 2 মিনিট ধরে গ্যাসের আঁচ কমিয়ে রান্নাটা করে নিয়ে আমরা গরম গরম পরিবেশন করছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি পনির সয়াবিনের তরকারি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।